নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। মায়েদের আত্মসম্মান হারালে ফেরে না, সন্দেশখালী ইস্যুতে বিজেপিকে তোপ মমতার। আপনি ক্লিন হলে সিসিটিভি ফুটেজে সেটা বলে দেবে, তা প্রকাশ্যে আনছেন না কেন? প্রশ্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। চাকরিহারাদের আইনি সহায়তা দিতে চলতি সপ্তাহে পোর্টাল চালু বিজেপির সনাতন বিরোধী তৃণমূল বিজ্ঞাপন নিয়ে সুর চড়ালেন মমতা। আসছে বিস্তারিত খবরে। মায়েদের আত্মসম্মান হারালে ফেরে না, সন্দেশখালী ইস্যুতে বিজেপিকে তোপ মমতার। তৃণমূলের তরফে বারবার দাবি করা হয়েছে সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো। এবার প্রকাশ্যে আসা ভিডিওর উপর ভিত্তি করে লাভপুরের সভা থেকে ফের একই দাবি করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে এক হাত নিয়ে তার বার্তা, টাকা ছড়ালে টাকা ফেরত পাওয়া যায়, কিন্তু মায়েদের আত্মসম্মান হারালে তা আর ফেরে না। চলতি বছরের জানুয়ারিতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানাকে কেন্দ্র করে সংবাদ শিরোনামে উঠে আসে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী। প্রথমে ইডির ওপর হানা, কেন্দ্রীয় বাহিনীকে তাড়া করা নিয়ে যে অশান্তির সূত্রপাত, পরবর্তীতে তা বিরাট আকার নেয়। এলাকার দাপুটে নেতা শাহজাহান শেখ ও তার সাগরেদদেরকে বিরুদ্ধে জমি ভেড়ি দখলের পাশাপাশি ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ করেন এলাকার মহিলা। অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি, জল গড়িয়েছে আদালত পর্যন্ত। তবে প্রথম থেকেই তৃণমূলের দাবি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ সত্যি হলেও নারী নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন, যার প্রমাণস্বরূপ শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে তৃণমূল। সেই ভিডিওকে হাতিয়ার করে রবিবার লাভপুরের প্রচার সভা থেকে বিজেপিকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্ময়ের সুরেই বললেন, ভেবেছিলেন কখনো যে এরকম সাজানো ঘটনা হতে পারে? তারপরে সরাসরি বিজেপিকে নিশানা করেন তিনি। বলেন, আমি বলতে চাই বিজেপিকে, মনে রাখবেন টাকা ছড়ালে টাকা ফেরত পাওয়া যায়, কিন্তু মায়েদের আত্মসম্মান হারালে তা আর ফিরে আসে না। বাংলার মা বোনেদের আত্মসম্মান নিয়ে এই খেলাটা খেলবেন না। অর্থাৎ ভিডিওকে অস্ত্র করে বিজেপিকেই পাল্টা চাপ দিলেন মমতা। তাদের নারীদের সম্মান হরণকারী বলে আক্রমণ করলেন। এখানে শেষ নয়, এদিন চাকরি বাতিল নিয়েও বিজেপিকে হাতিয়ার করেন তিনি। বলেন, এত মানুষের চাকরি কেড়ে নিয়ে বলেছে পাশে থাকবো। প্রসঙ্গত, সম্প্রতি বঙ্গ সফরে এসে মোদি ঘোষণা করেছিলেন যোগ্য চাকরিহারাদের আইনি সহায়তা দেবে বিজেপি। আপনি ক্লিন হলে সিসিটিভি ফুটেজে সেটা বলে দেবে, তা প্রকাশ্যে আনছেন না কেন? প্রশ্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। লোকসভা ভোটের মাঝেই রাজভবনে শ্লীলতাহানির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে লালবাজারের তরফে স্পেশাল এনকোয়ারি টিম বা সেট গঠন করা হয়েছে, যারা এই বিষয়ে খুঁটিনাটি দিক খতিয়ে দেখে একটি রিপোর্ট জমা দেবে। ওই বিশেষ দল রাজভবনে গিয়ে কাজও শুরু করেছে বলে খবর। বিষয়টি নিয়ে শাসক দলের নেতা নেত্রীরা সমালোচনাও কম করছেন না। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। তার মন্তব্য, লজ্জা হওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত। শনিবার বিকেলে তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যপাল ইস্যুতে অভিষেক বলেন, রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা কি বলবো, লজ্জা করে আমাদের। শ্লীলতাহানির অভিযোগের ঠিক পরদিনই তিনি পালিয়ে গেলেন কোচি। কেন? তার উচিত ক্ষমা চাওয়া। বাংলার মানুষ বয়কট করবে রাজভবনকে। রাজ্যপালের কোনো বিবৃতি নেই এখনও পর্যন্ত। যতদিন উনি এই আসনে থাকবেন ততদিন বাংলার মানুষ বয়কট করবে। শুধু বিজেপি যাবে রাজভবনে, কিন্তু এই রাজভবনে যাক, আপনি যা করেছেন তার জন্য লজ্জা হওয়া উচিত। সিসিটিভি ফুটেজে আছে নিশ্চয়ই। আপনি ক্লিন হলে সিসিটিভি ফুটেজ সেটা বলে দেবে, সেটা হলে রিলিজ করছে না কেন? উল্লেখ্য, রাজভবনের সঙ্গে শাসক শিবিরের দূরত্ব বরাবরই, কিন্তু নানা ইস্যুতেই তাদের মধ্যে মতানৈক্য প্রায় রোজকার বিষয় হয়েও দাঁড়িয়েছে। তার উপর রাজ্যপালের বিরুদ্ধে এমন এক অভিযোগকে হাতিয়ার করে বিরোধিতার সুর যে আরও চড়াবে তৃণমূল, তা স্পষ্ট। মুখ্যমন্ত্রী শ্লীলতাহানি ইস্যুতে মুখ খুলেছেন। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও প্রতিক্রিয়া দিতে গিয়ে সিসিটিভি ফুটেজ নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যপালের উদ্দেশ্যে। তার বক্তব্য, সিসিটিভি ফুটেজে প্রকাশ করলেই বোঝা যাবে অভিযোগের সত্যতা। চাকরিহারাদের আইনি সহায়তা দিতে চলতি সপ্তাহে পোর্টাল চালু বিজেপির। কথা রাখলেন মোদি। শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে থাকার জন্য লিগ্যাল সেল গঠন করল বঙ্গ বিজেপি। তাতে রয়েছেন 6 জন আইনজীবী। বিজেপি সূত্রে খবর, চাকরিহারাদের আইনি সহায়তা দিতে যে 6 সদস্যকে নিয়ে লিগ্যাল সেল তৈরি হয়েছে তারা হলেন আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়, সহস্রাংশু ভট্টাচার্য, সুকান্ত চক্রবর্তী, তিলক মিত্র, কৌস্তব দাস ও রাহুল সরকার।
যোগ্য চাকরিহারাদের জন্য আগামী বুধবার থেকে একটি পোর্টাল খোলা হচ্ছে। প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে গেরুয়া শিবির। এ বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য জানান, বিজেপির যে লিগাল সেল রয়েছে তার পক্ষ থেকে 6 সদস্যের দল গঠন করা হয়েছে। বুধবার থেকে চালু হওয়া পোর্টালে যে পরীক্ষার্থীরা নিয়োগ পেয়েছিলেন কিন্তু চাকরি চলে গিয়েছে, তারা তাদের নাম রেজিস্টার করতে পারবেন। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে গিয়ে আইনি সহায়তা ও আর্থিক খরচও বহন করা হবে। উল্লেখ্য, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে 2016 সালে প্যানেলের প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন, যার প্রতিবাদে শীর্ষ আদালতে গিয়েছে রাজ্য এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। দিন কয়েক আগে রাজ্যে ভোট প্রচারে এসে চাকরিহারাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে লিগাল সেলের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। মোদির সেই নির্দেশ মতোই বুধবার বঙ্গ বিজেপি যোগ্য চাকরিহারাদের পাশে থাকার জন্য চালু করেছে লিগাল সেল। বিজেপির সনাতন বিরোধী তৃণমূল বিজ্ঞাপন নিয়ে সুর চড়ালেন মমতা। বোলপুরের অসিত মাইতির হয়ে প্রচারে এসে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন অনুব্রত মণ্ডলের সমর্থনে সুর চড়ান তিনি। জেলার উন্নয়নের জন্য সবসময় তৎপর থাকতেন অনুব্রত। এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছেন তৃণমূল সুপ্রিমো, বিজেপির বিরোধিতা করে কি বলেছেন তিনি। জেনে নিন এই দিনের বক্তব্যের যাবতীয় আপডেট। শনিবার বিজেপির তরফে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয় বিভিন্ন সংবাদপত্রে, যার শিরোনাম ছিল সনাতন বিরোধী তৃণমূল। এই বিজ্ঞাপন নিয়ে নাগরিক সমাজে একাংশ আগেই অভিযোগ তুলেছিল। এবার বিষয়টি নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। রবিবার তিনি বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের হয়ে প্রচারে এসে বলেন, মিথ্যা কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে, আর নির্বাচন কমিশন বিজেপির কমিশন হয়ে কিছু দেখছে না, শুনছে না। ওরা বিচার না করে আমরা আইনি পদক্ষেপ করব। একজন আইনজীবী বলেছেন, এই বিজ্ঞাপন নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। যে কাজগুলি এটা ছাপিয়েছে টাকার জন্য, তারাও ভুল করেছে, আর যারা আপনাদের দিয়ে ভুল বলিয়ে নিচ্ছেন তারাও ভুল করেছে। এই বিজ্ঞাপনের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম আমরা মেনে চলি, আর আপনারা কাকে সম্মান করেন? 6টা মায়ের মূর্তির নাম বলুন তো। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ধর্ম নিয়ে আমার সঙ্গে চর্চা করতে যাবেন না। একটা দুষ্টু লোক, বাজে লোক, খতরনাক লোক, সন্ত্রাসের কারিগর, খুনিদের কারিগর, তার কাছে আমায় ধর্ম শিখতে হবে? আমি এই কথাগুলো বলতাম না, কিন্তু আপনারা এত কুকথা যদি লিখিতভাবে কোনো প্রমাণ ছাড়া বলতেন। এদিন যে সমস্ত সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন ছাপিয়েছিল তাদের তুলোধনা করেন তিনি। বিজ্ঞাপনের দাবিগুলিকে নস্যাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সব কিছু ভুল, কুৎসা। মমতা বন্দ্যোপাধ্যায় দিন বলেন, কেষ্ট আজ জেলে থাকলেও মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নের হাতের মুঠোয় রেখে কাজ করত, তাই পরপর 4টে সেতু এখানে আমরা তৈরি করে দিয়েছিলাম। বিজেপি সাজিয়ে গুছিয়ে কেস করেছে, একদিন না একদিন বেরোবে। অরবিন্দ কেজরিওয়াল, হিমন্ত সোরেনকেও তো গ্রেফতার করা হয়েছে। হাতে সিবিআই, ইনকাম ট্যাক্স রয়েছে, জুডিশিয়ারি অনেকটাই কিনে নিয়েছে, কেস সাজাচ্ছে আর করছে। তৃণমূল সুপ্রিমো সংযোজন সন্দেশখালী, আপনারা কেউ ভাবতে পেরেছিলেন ঘটনাটা কিভাবে সাজিয়েছে? এবারও বুঝতে পেরেছিলেন কিভাবে টাকা দিয়ে সাজানো হয়েছিল। মনে রাখবেন, টাকা দিলে টাকা পাওয়া যায়, মায়েদের আত্মসম্মান চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। বাংলাদেশের মায়েদের অপমান করবেন না, সতর্ক করে দিচ্ছি। স্থানীয় সংবাদ এখনের মতো এখানেই শেষ করছি। নমস্কার।